আজকের ভিডিওতে আমরা জানব কেন ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে এবং যুদ্ধের সম্ভাবনা কেন বেড়ে চলেছে। চলুন একে একে দেখে নিই। শ্রুতি এক, ধর্মীয় ও আদর্শগত পার্থক্য। ইরান একটি শিয়া মুসলিম দেশ এবং ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র। ইরান মনে করে ইসরায়েলের অস্তিত্ব মধ্যপ্রাচ্যে মুসলিম জাতিগুলোর জন্য হুমকি। ইসরায়েল মনে করে ইরান তার অস্তিত্ব ধ্বংস করতে চায়। দলতোক তাকটোকারো উদাহরণ, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি একাধিকবার বলেছেন ইসরায়েল মানচিত্র থেকে মুছে যেতে হবে। ইসরায়েল এটিকে অস্তিত্বের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখে। ২. পারমাণবিক কর্মসূচি। ইরান পারমাণবিক শক্তি অর্জনের চেষ্টা করছে বলে পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলের দাবি। ইসরায়েল আশঙ্কা করে ইরান পরমাণু বোমা বানালে সেটা তারা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। উদাহরণ, ২০১৮ সালে ইসরায়েল দাবি করে তারা ইরানের গোপন পরমাণু নথি উদ্ধার করেছে। এরপরই যুক্তরাষ্ট্র ইরান নিউক্লিয়ার চুক্তি জেসিপিওএ থেকে সরে যায়। ২. সিরিয়া ও হিজবুল্লাহকে ঘিরে সংঘাত। ইরান সিরিয়ায় বাশার আল আসাদের সরকারকে সমর্থন করে এবং হিজবুল্লাহর মতো সশস্ত্র শিয়া গোষ্ঠীগুলোকে অস্ত্র ও প্রশিক্ষণ দেয়। হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে লড়ে, বিশেষত লেবানন সীমান্তে। উদাহরণ, ইসরায়েল বহুবার সিরিয়ায় ইরানি ঘাঁটি ও অস্ত্রবাহী কনভয় লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ইরানও হিজবুল্লাহ ও অন্যান্য গোষ্ঠীর মাধ্যমে পাল্টা হামলা করেছে। তার হামাস ও গাজা ইস্যু। ইরান হামাসকে সমর্থন করে, যারা গাজা থেকে ইসরায়েলের বিরুদ্ধে রকেট হামলা চালায়। ইসরায়েল মনে করে ইরান পরোক্ষভাবে তাদের সীমান্তে যুদ্ধ উস্কে দিচ্ছে। উদাহরণ, ২০২৩ সালের গাজা যুদ্ধের সময় ইসরায়েল দাবি করে হামাসের রকেটের বড় অংশ ইরানের সহায়তায় এসেছে। ৫. সাম্প্রতিক হামলা ও পাল্টা জবাব। ২০২৪-২০২৫ ২০২৪ সালে সিরিয়ায় ইরানের এক সামরিক ঘাঁটিতে হামলায় ৭ শীর্ষ জেনারেল নিহত হন। ইরান তার জবাবে ইসরায়েলের দিকে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইসরায়েল পাল্টা হামলা করে। এই ঘটনাগুলো যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দেয়। সারসংক্ষেপ, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের মূল কারণ হল আদর্শগত শত্রুতা, পারমাণবিক ইস্যু, মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারে লড়াই, পরোক্ষ যুদ্ধে একে অন্যকে দুর্বল করার কৌশল।